আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। প্রত্যেকের নৈকট্যে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয়। আমরা শ্রবণ করেছিলাম পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তিনি বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন 10 বছর 8 মাস। অতঃপর তিনি কর্তব্য সম্পাদনের নিমিত্তে অক্রূরের রথে চড়ে মথুরা এলেন। সে 10 বছর 8 মাস ব্রজলীলায় সর্বোত্তম লীলা তিনি রাস লীলা করেছেন। 10 বছর 8 মাস সময়ে সর্বোত্তম যে লীলা রাসলীলা, জয় জয় জল রস সর্বরস সার, সকল রসের যে আকর, সকল রসের যে সারাতি সার রাসলীলা, সেই লীলা তিনি সম্পাদন করেছেন যখন তার বয়স 9 বছরের কম ছিল। এটি হলো গোস্বামীগণের সিদ্ধান্ত। যখন তিনি এই অহৈতুকী রাস লীলা সম্পাদন করেন, তখন প্রেমময়ী তথা ব্রজ গোপিকাদের বয়স ছিল 7 বছরের কম। এগুলো একটু কমবে, মনিটর একটু বাড়বে। গোবিন্দের সঙ্গে ব্রজ গোপিকাদের যে এই অহৈতুকী লীলা, এই লীলার মাঝে সম্পর্কের মাঝে বিন্দু বিসর্গ কামনার ছড়াছড়ি ছিল না। যদি কেউ এটি মনে করে এই সম্পর্ককে নিয়ে প্রশ্নবিদ্ধ করে অন্যরকম চিন্তায় ভাবিত হয়, তাহলে তার অপরাধ হবে, নরকে গমন হবে। তার সর্বপ্রথম উপলব্ধি করতে হবে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তার জন্ম কর্ম লীলা দিব্য, সাধারণ মানুষের মতো নয়। মানুষ আর ভগবানের এই পৃথিবীতে আসার মাঝে 3টি পার্থক্য আছে। প্রথম পার্থক্য হচ্ছে জানার পার্থক্য। মানুষ এবং ভগবান অনেকবারই ধরাধামে আসেন। মানুষ আসে কর্ম ফল অনুযায়ী, ভগবান আসেন করুণা করে, জীবকে কৃপা করার নিমিত্তে করুণায় তিনি আসেন। তবে পূর্ব জন্মের সকল কথা মানুষ ভুলে যায়, ভগবান ভুলেন না। বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন তানি অহম বেদ সর্বাণি নতম বেত্ত পরম তপ। হে পরন্ত, আমার তোমার বহুবার জন্ম হয়েছে, তুমি সকল কথা ভুলে গেছ, কিন্তু আমি ভুলিনি। এই হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে জন্মের পার্থক্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য এই পৃথিবীতে আসে। তার জন্মটা হয় পিতামাতার মিলনে, কিন্তু গোবিন্দ তিনি আবির্ভূত হন পিতামাতার মিলনে, তার জন্ম হয় না। তিনি মাতৃ জঠরে আসেন না, এই জন্য কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছিলেন। আমরা অনেকেই এই তত্ত্বগুলো জানি না। রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করছি, রাধাকে জানি না, কৃষ্ণকে জানি না। যার কারণে আজকে রাধা কৃষ্ণের প্রেমকে গ্রাম্য যুবক যুবতীর প্রেম অনেকে বানিয়ে ফেলছে। এই নিয়ে গানও রচনা হচ্ছে। বিধর্মীদের কাছে আমরা নিজের ধর্মকে
প্রশ্নবিদ্ধ করে ফেলছি, হাসির পাত্র, হাসির খোরাক করছি, এর জন্য আমরাই দায়ী, না জানাটা আমাদের দায়ী। কিংবা যারা রাধা গোবিন্দের লীলা আস্বাদন করাচ্ছেন তারা সুস্পষ্ট ভাবে, সহজ সরল ভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা হয়তো করছেন না, এটাও একটা বিষয় আছে। এটা প্রমাণ 4th অধ্যায়ের 6 নং শ্লোক। তৃতীয় পার্থক্য কর্মের পার্থক্য। সাধারণ মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম করে, সেটি মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য নয়। আর ভগবান জীবের কল্যাণের নিমিত্তে তিনি যুগমায়াকে আশ্রয় গ্রহণ করে কর্ম সম্পাদন করেন। তিনি বলছেন, আমি যখন পৃথিবীতে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে সাধারণ মানব বলে ভুল করে, চিনতে পারে না আমায়। তাহলে ভগবান আর সাধারণ মানুষ, তাকে একই মুদ্রায় মাপা যাবে না। এবার কোন মূর্খ লোক যদি বলে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, এই নিয়ে গান রচনা হয়েছে। ভারতের ছায়াছবিতে দেখবে, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, গান রচনা করেছে। আরে কৃষ্ণ আর তুই কি এক? বলছি কৃষ্ণের 16,108 জন মহিষী ছিল, আমরা 2-3টা বিয়ে করলে দোষ কি? কিন্তু এই 16,108 মহিষী ওরা কারা? এটা তো আমরা জানি না। কেন গোবিন্দ তাদের গ্রহণ করেছিলেন? ওরা তো ঋষি ছিলেন পূর্ব জন্মে, ওরা বহু জন্মের সাধনা করেছিলেন। অসুর যখন তাদেরকে হরণ করে নিয়ে গেল, গোবিন্দ তাদেরকে অসুরের কবল থেকে নিয়ে এলেন মুক্ত করে। এবার সেই মহিষীরা বলছে, সমাজে আমরা কি করে মুখ দেখাবো? তুমি তো দ্বারকার অধীশ্বর, তুমি আমাদেরকে মুক্ত করলে, তুমি আমাদের গ্রহণ করো। সমাজের লোক বলবে যে অসুর আমাদেরকে হরণ করে নিয়েছে, আমরা পবিত্র, আমরা সতী, কিন্তু সমাজের লোক যদি আমাদেরকে বৃদ্ধা অঙ্গুলি প্রদর্শন করে, কাজেই আমাদেরকে গ্রহণ করতে হবে। গোবিন্দ 16,108 কৃষ্ণ হয়ে প্রত্যেক মহিষীর গড়ে অবস্থান করেছিলেন। এবার আমি যদি 2টা বিয়ে করি, আমার এক বউ দেবে এক গালে দিয়ে, আরেক বউ দেবে আরেক গালে দিয়ে, কৃষ্ণের সঙ্গে আমাকে তুলনা দিলে হবে? হ্যাঁ। আর 3টা বিয়ে করলে 2 দিন পর তার খুঁজেই পাওয়া যাবে না। কৃষ্ণের সঙ্গে আমরা তুলনা করি। তিনি একই সময়ে 16,108 কৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে প্রত্যেকের গৃহে অবস্থান করলেন। ভাগবত পড়ে দেখবেন, প্রত্যেকেই তিনি কৃপা করলেন। কারণ ভগবানের সঙ্গে সাধারণ জীবের কোন তুলনা হয় না। তার জন্ম কর্ম সকল কিছু দিব্য। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his part again in this material world by attempt my eternal abode of Arjun. তার জন্ম কর্মটা দিব্য, এটাই অর্জুনকে তিনি বলছেন। তার জগতে কর্ম নাই, এরপরও তিনি কর্ম সম্পাদন করছেন। তিনি বলছেন, আমি যদি কর্ম না করি জগতের কেউ কর্ম করবে না। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে এবচ কর্মাণি। Or son of Partho, there is no work prescribed for me within all the three planetary systems.
nor am I in want of anything, nor have I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. আমি যদি কর্ম না করি জগতের লোক উৎসন্নে যাবে, আমাকে অনুসরণ করে, সকল কিছু দায় আমাকে গ্রহণ করতে হবে। যদি অহংকার বর্তায়ম যত কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। For if I ever fail to engage in carefully performing prescribed duties of purpose, certainly all man would follow my path. That causes the all part supreme being Krishna. জগতে লীলা বিলাস করলেন জগৎ জীবকে দেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursue. yat acharoti shrestha tattva keval itaru janaha sayak pramanam kurute lupta anvartate. ভগবান আচরণ করলেন, জগৎকে লীলা করে শিক্ষা দিলেন। কাজে তাকে সাধারণ কোনো মানব ভাবা যাবে না, তিনি অনাদির আদি, তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। অহংকার there is no truth superior to me, everything rests upon me as pillars strung on thread. bhakta parataram anna kinchitasti dhananjaya mahisarvam idam frutam sutre munigana সূত্রে যেমন মনি সমগাত থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রত ভাবে জড়িত থাকে। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই। পূর্ণ ভগবান রূপে তিনি যখন এলেন, প্রত্যেককেই তিনি অধিকার দিলেন। এবার শ্রী গোবিন্দ বৃন্দাবনে ছিলেন 10 বছর 8 মাস। শ্রীমান মহাপ্রভু আমাদেরকে বৃন্দাবন লীলাটাকে অনুসরণ করার কথাই বলেছেন। আমাদের আরাধ্য যে কৃষ্ণ, সেই কৃষ্ণ বংশী বিহারী। আমাদের আরাধ্য কৃষ্ণ 10 বছরের নিচের কৃষ্ণ। ভালো করে কথাটা বুঝবেন। তবে আমরা কেবল বংশীধারী কৃষ্ণের যে পুজো করি তা নয়, আমরা চক্রধারী কৃষ্ণেরও পুজো করি। বৈষ্ণবতাটা এমন নয় যে একেবারে নিচু হয়ে আমি থাকবো। অনেকে মনে করে বৈষ্ণবতা মানে একেবারে নিচু। না 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 না, বিষয়টা এমন নয়। বৈষ্ণবের ক্ষেত্রে দৈন্যতা, অসুরের জায়গায় দৈন্যতা মানে দুর্বলতা। রাবণের নিকটে রঘুপতি রামচন্দ্র গিয়ে যদি বলতেন, প্লিজ রাবণ সীতাকে ছেড়ে দাও, কি হতো? রাবণ এটাকে দৈন্যতা ভাবতো না দুর্বলতা ভাবতো? রাবণের জায়গায় গিয়ে এটাই দরকার। তোমার ঘরের মেয়েকে টেনে হিসড়ে নিয়ে যাবে, তোমার বিগ্রহ ভেঙে দেবে, আর তুমি বলবে প্লিজ এগুলো উচিত নয়, একটু খিচুড়ি খেয়ে যাও। হিন্দুরা সনাতন ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলেছে। খিচুড়ি খাওয়ার লোক দেখিয়ে লোক আনে, কয় ও মা পাঠ প্রসাদ না দিলে লোক আসবে। সর্বপ্রথম কমিটি আগে বলে প্রসাদ না দিলে কি লোক আয়? কই প্রসাদ তো হচ্ছে না, লোক আসে কি করে? খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছি আমরা। কীর্তনে গেল, কিরে রামানন্দের মা কীর্তন কেমন? আর কইস না, যে জমানি জমাইছে কইস না রে, খিচুড়ি জ্যাক দাসকে ফুইরা গেছে, লবণ কমাইছে। শিখলাই গিয়ে কি কীর্তনে? এই দিকে খেয়াল নাই। সনাতনীরা তাদের ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে। ধর্মের শাশ্বত চেতনা থেকে ওরা সরে যাচ্ছে দিন থেকে দিন। তাই ওই চেতনা থেকে সরলে হবে না। চেতনাটা খুবই দরকার আমাদের সমাজে, আমাদের মানব জীবনে। শ্রীমান মহাপ্রভু কেবল আমাদেরকে মৃদঙ্গ বাজাতে শেখান নাই, মৃদঙ্গ যে ভেঙে দেয় তাকে ডান্ডার বাড়ি দিতেও মহাপ্রভু শিখিয়েছেন। আমরা এই বৈষ্ণবতাটাকে ভুলে যাচ্ছি। অতিবার বেরো না, ঝড়ে ভাঙবে মাথা, অতি নিচু হইও না, ছাগলে খাবে পাতা। কাজেই দীনতা কোন জায়গায় সেটি জানতে হবে। ক্রোধ নরকের দ্বিতীয় দরজা, কিন্তু হনুমান যদি ক্রোধান্বিত না হতেন, স্বর্ণ লঙ্কা কি তার পক্ষে পুরানো সম্ভব হতো?
ক্রোধেরও প্রয়োজন আছে, লোভেরও প্রয়োজন আছে, কিন্তু এটি কোন ক্ষেত্রে প্রয়োগ করবে জানতে হবে। ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ কৃষ্ণ কথা শ্রবণের লোভ, লোভ কৃষ্ণ প্রসাদ গ্রহণের লোভ, এগুলো থাকা ভালো। হনুমান তার লেজের মাঝে রাবণ তার সেনাগণ ভুল করে আগুন লাগিয়ে দিল। এই অগ্নিটাই স্বর্ণ লঙ্কা দগ্ধীভূত হওয়ার পশ্চাতে কারণ। হনুমানের কিছু হলো না, কারণ এত বড় ভক্ত তিনি। এই ভক্ত বিদীর্ণ করে জগৎকে দর্শন করিয়েছিলেন একমাত্র জানকী আর রাম এই ভক্তকে এই হৃদয়ের মাঝে অবস্থান করেন। ভক্তির মর্যাদা এতটা ঊর্ধ্বে, হনুমানকে দিয়ে রঘুপতি শ্রীরামচন্দ্র জগৎকে দর্শন করিয়েছেন। হনুমানের মায়ের নাম কি? অঞ্জনা দেবী। একদিন রাজা সুকান্ত রঘুপতি শ্রীরামচন্দ্র যখন রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এলেন, সকল রাজন্য বর্গ রঘুপতি শ্রীরামচন্দ্রকে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এক রাজা যার নাম সুকান্ত, সেই সুকান্ত তিনি প্রভু রামচন্দ্রকে প্রেমাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যাচ্ছেন। দেবর্ষি নারদ তখন সেই স্থলে গিয়ে রাজা সুকান্তকে বলছেন, তুমি যাচ্ছ কোথায়? বলছে, আমি যাচ্ছি শ্রীরামচন্দ্রকে প্রেমাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে। নারদ তখন বললেন, যাচ্ছ বটে, যাও, সবাইকে প্রণতি দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিবে, কিন্তু শ্রীরামচন্দ্রের এই রাজসভায় যিনি গুরুর আসনে বসে আছেন সেই বিশ্বামিত্র মুনিকে তুমি প্রণাম দিও না। আচ্ছা ভাবুন তো, গুরুদেবের সম্মুখে শিষ্যকে সম্মান দেয়া হচ্ছে, গুরুদেবকে যদি জিজ্ঞাসা করা না হয়, সম্মান দেয়া না হয়, এটি অপরাধ নয় কি? দৃশ্যতা নয় কি? তাহলে নারদ এই কার্যটা করাচ্ছেন কেন? নারদের কার্য হচ্ছে একটা ঝামেলা বাঁধিয়ে দিয়ে জগৎকে শিক্ষা দেয়া। কেমন? এক জায়গায় নারদ কখনো স্থির থাকেন না, বিনা বাজিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তার এই ঝামেলা বাঁধানোটার পশ্চাতে জগৎ জীবের মঙ্গল নিহিত। এবার রাজা সুকান্ত গিয়ে প্রভু শ্রীরামচন্দ্রকে প্রণতি দিলেন, শ্রদ্ধাঞ্জলি দিলেন, বিশ্বামিত্র মুনিকে প্রণাম দিলেন না। সবার মাঝে গুরুদেবের অপমান হলো। গুরুদেব ক্ষিপ্ত হয়ে বললেন, শ্রীরাম, তোমার সবাই, তুমি না মর্যাদা পুরুষোত্তম, গুরুদেবের অবমাননা করা হলো, আর তুমি তার বিচার যদি না করো আমি এক্ষুনি সভা ত্যাগ করব। গুরুদেব, আপনি শান্ত হন। আমি শান্ত কি করে থাকবো বৎস? গুরুদেবের অপমান হলো সবাই। আগামীকাল সূর্য অস্তের পূর্বে রাজা সুকান্তের মস্তক ছেদন করে তুমি আমার চরণে যদি অঞ্জলি দিতে পারো, তাহলেই আমি শান্ত হব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সুকান্ত দৌড় আর বলছে, এই দেবর্ষির সঙ্গে সাক্ষাৎ হওয়াটাই আমার আজ মৃত্যুর কারণ। কেন যে তার কথা শুনতে গেলাম, এখন আমার প্রাণ যায় 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 যায়। এই বেটা বিনা বাজিয়ে বাজিয়ে আমার মিষ্টি মিষ্টি করে কেন যে এই কথাগুলো বলতে গেল, আর আমি কেন শুনতে গেলাম? দৌড় শুরু করেছেন। নারদ বলছেন, রাজন দৌড়াচ্ছ কেন? বলছে, আর পিছনে ডাকবে না, তোমার কথা শুনতে গিয়ে আজ আমার মৃত্যু দশা হলো। বলছে, আরে বলে যাও কি হয়েছে? বলছে, আর বলবে না, আগামীকাল সূর্য অস্তের পূর্বে আমার মস্তক ছেদন হবে। বলছে, আরে বোকা, যে প্রাণ নেয়ার ব্যবস্থা করতে পারে সে প্রাণ দেয়ারও ব্যবস্থা করতে পারে। এত দৌড়াচ্ছ কেন? শোনো, আমি তোমায় একটা বুদ্ধি দিচ্ছি। তুমি যাবে মাতা অঞ্জনা দেবীর নিকটে। কার নিকটে?
হনুমানের মায়ের নিকটে গিয়ে প্রণাম দেবে, প্রণাম দিয়ে বলবে, মাতা আপনি আমার একটা ইচ্ছে পূরণ করবেন, কথা দিন। অঞ্জনা দেবী যখন তোমায় কথা দেবেন, তখন তুমি কৌশল করে তোমার প্রাণ রক্ষার জন্য অঞ্জনা দেবীকে বলবে। রাজা সুকান্ত বলছেন, আপনি কি বলছেন? এ কমলার কাছে যাব আমি আমার প্রাণ রক্ষার জন্য? অঞ্জনা দেবী আমার প্রাণ কি করে রক্ষা করবে? বলছে, আরে আমার কথাটা কি সম্পূর্ণরূপে শুনো। তুমি অঞ্জনা দেবীর কাছে কথাটা গিয়ে বলো, তারপর দেখো না কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। রাজা সুকান্ত ছুটতে শুরু করলেন। দেবী অঞ্জনা দেবীর কাছে গিয়ে প্রণতি নিবেদন করলেন। আরে তুমি রাজা হই আমায় প্রণাম দিচ্ছ? বলছে, মা গো, আজ আমি রাজা নই, এক কাঙ্গাল হয়ে তোমার নিকটে এসেছি, কথা দাও মা, আমি যে ভিক্ষা চাইবো তুমি দেবে। তুমি রাজা, আমার কাছে কি ভিক্ষা চাইবে? আমি এক সামান্য রমণী। বলছে, তোমার কাছে যা আছে আস্থা আমার বড় প্রয়োজন, কথা দিলাম। কি চাও তুমি? মাগো, আগামীকাল সূর্য অস্তের পূর্বে কোন এক রাজা, নাম বলছে না, কোন এক রাজা আমার মস্তক ছেদন করবে, এই জন্য আমি তোমার কাছে এসেছি। বলছে, এটা একটা কথা হলো, আমার পুত্র মহাবীর যে বক্ষ বিদীর্ণ করে জগৎকে দেখিয়েছে, এই বক্ষে শ্রীরামচন্দ্র আর দেবী জানকী আছেন। একবার শ্রীরাম মুখ গহ্বর থেকে ধ্বনি যখন তার বের হয়, বৃহৎ বৃহৎ পর্বত পর্যন্ত উত্তোলন করার শক্তি সে পেয়ে যায়। এই পৃথিবীতে আর্যাবর্তে এমন কে আছে তোমার প্রাণটা হরণ করবে? রাজা সুকান্ত মনে মনে বলছে, এই জায়গাটাতেই তো সমস্যা, তোমার পুত্র যার নাম করে সেই আমার প্রাণটা হরণ করবে। মনে মনে বলছে, ও মা, আমি কি তাহলে তোমার কাছ থেকে ভিক্ষাটা পাবো? বলছে, একদম নিশ্চিন্তে যাও, গিয়ে ঘুমাও, আমার পুত্র আসলে পরে আমি সব ব্যবস্থা করছি। এবার অঞ্জনা দেবী ত্রিশব্দে অঙ্গীকারবদ্ধ হলেন। রাজা সুকান্ত চলে গেলেন, পুত্র আসলেন মায়ের কাছে, মাকে এসে প্রণাম দিলেন। পুত্র হনুমান, আজ্ঞে মা, আমি তোমার মা, তোমার কাছে একটা জিনিস চাইবো। বলছি, এই কি তুমি আমার কাছে চাইবে? আমার অনুমতির কি আবশ্যকতা? না পুত্র, আমি আজ একজনকে কথা দিয়েছি, তার প্রাণ আমি রক্ষা করব। কার এমন প্রাণের সংশয় দেখা গিয়েছে মাতা? কথা দাও পুত্র, তুমি যার প্রাণের সংশয় দেখা দিয়েছে তাকে তুমি রক্ষা করবে। মাকে স্পর্শ করে হনুমান কথা দিলেন, আমি কথা দিলাম তোমায়, যার প্রাণের সংশয় দেখা গিয়েছে আমি তার প্রাণ রক্ষা করব। বলো বলো, কোন রাজার প্রাণের সংশয় দেখা গিয়েছে? কে তার প্রাণ হরণ করবে? আমি তোমায় কথা দিলাম। এবার অঞ্জনা দেবী বলছেন, রাজা সুকান্ত যার প্রাণ হরণ করবে তোমার প্রভু রঘুপতি শ্রীরামচন্দ্র। গৌর প্রেমানন্দে, কথা দাও তুমি তাকে রক্ষা করবে। এবার হনুমান ভুলুণ্ঠিত হলেন, ও মা, এই কেমন তুমি আমায় দিয়ে প্রতিজ্ঞা করালে? আমার প্রভু তো গুরু আজ্ঞা রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করেছেন, আগামীকাল সূর্য অস্তের পূর্বে দ্বিখণ্ডিত করবে সুকান্তের মস্তক। আমি আমার প্রভুর বিরুদ্ধে কি করে অস্ত্র ধারণ করব? নারদ বলছেন, বাহ, খেলাটা তো ভালোই জমলো। শ্রীরামচন্দ্র কথা দিয়েছেন গুরুদেবকে, সূর্য অস্তের পূর্বে সুকান্তের মস্তক ছেদন করবে। এদিকে অঞ্জনা দেবী কথা দিয়েছেন রাজা সুকান্তকে রক্ষা করবে। অঞ্জনা দেবীকে কথা দিয়েছেন হনুমান, দেখি কোথাকার জল কোথায় যায়। বিনা বাজাতে শুরু করলেন দেবর্ষি নারদ, আর বললেন, এবার আমি দেখবো, দেখি এই লীলার শিক্ষাটা কি জগৎজীব গ্রহণ করেন। হনুমান এবার ছুটলেন রাজা সুকান্তের নিকটে, কুটিরে। দেখুন, ভালো করে বুঝুন, আপনি যদি ভগবানের কথা শ্রবণ করেন,
তাহলে মুনিগণ, ঋষিগণ, যোগীগণ, ধ্যানীগণ, তীর্থগণ সবাই আসবে সেই যজ্ঞস্থলে সর্বপ্রথম। আর আপনি যদি ভক্তের গুণ মহিমা শ্রবণ করেন, সর্বপ্রথম ভগবান আসবেন শ্রোতার আসনে উপরে সহজ করার জন্য, ভক্তের গুণ মহিমা শ্রবণ করার জন্য। আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণ দুলির মহিমা আরো 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 মর্যাদার আসনে আসে। রাজা সুকান্ত এবার শয়নে আছেন, হনুমান গিয়েছেন নিজের তাগিদে, বুঝলেন? রাজন সুকান্ত হনুমানকে দেখে প্রণতি নিবেদন করলেন, শোনো, আগামীকাল সূর্য অস্তের পূর্বে প্রভু তোমার মস্তক ছেদন করার প্রতিজ্ঞা করেছেন গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য। আমি তোমায় বাঁচাতে এসেছি আমার মায়ের আদেশে। যখন আমার প্রভু তীর ধনুক নিয়ে আসবেন তোমার নৈকট্যে, তুমি তখন এই মুখ দিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জপতে শুরু করবে। হনুমান বলছে, তুমি আমায় বিপদে ফেলেছো না, কাজে আমিও দেখবো তোমার ক্ষমতা কতটুকু। ভক্ত ভগবানের নৈকট্যে বলছে, যতক্ষণ পর্যন্ত ভগবানের নাম কারো শ্রী বদনে থাকে, মহাকাল তাকে নিতে পারে না, এমনকি ভগবান পর্যন্ত তাকে শাস্তি প্রদান করতে পারেন না। তুমি বদনে রাম নাম জপ করতে শুরু করবে। এরপরও যদি প্রভু তোমায় গুরু বাক্যকে সর্বাগ্রে স্থাপন করে মস্তক খণ্ডন করতে এগিয়ে আসেন, তখন তুমি জয় জানকী জয় জানকী জয় জানকী উচ্চারণ করতে শুরু করবে। কারণ প্রভুর থেকেও প্রভুর লাদিনী শক্তির ক্ষমতা বেশি। যেমন রাধা কৃষ্ণ, কৃষ্ণ থেকেও প্রেমময়ী শ্রীমতী রাধারানীর নামের শক্তি বেশি। নারায়ণ থেকেও লক্ষ্মী নামের শক্তি বেশি। শ্রীরামচন্দ্র থেকেও সীতা জানকী এই নামের শক্তি বেশি। অগ্নি থেকে যেমন উত্তাপকে আলাদা করা যায় না, তেমনি ভাবে যিনি রাধা তিনি কৃষ্ণ। আমরা আসবো এই প্রসঙ্গে। কেমন যিনি সীতা তিনি রাম, আলাদা কেউ নয়। লীলারস আস্বাদি দিতে দুই দেহধারী। লীলা যখন শেষ, আবার কৃষ্ণের শরীরে রাধারানী প্রবেশ করেছেন। আমরা এই বিষয়টা জানবো। তুমি জয় জানকী উচ্চারণ করতে শুরু করবে। তাতেও যদি প্রভু গুরু আজ্ঞাকে সর্বশ্রেষ্ঠ গ্রহণ করে তোমাকে মস্তক দ্বিখণ্ডিত করার মনোরথে আসেন, তখন তুমি জয় হনুমান জপতে শুরু করবে। কথাটা বুঝলে? নারদ বলছে, ভাই এবার তো আমি যা চাইনি তা হয়ে গেল, খুব আরো খেলাটা জমে গেল। এবার শ্রীরামচন্দ্র প্রভু কি করেন এটাই আমার দেখার পালা। সুকান্ত পরদিন প্রাতকালে ভয়ে কম্পিত হচ্ছেন। নারদ বলছেন, ভয় পেও না, যাও এগিয়ে। বিশ্বামিত্র বলছেন, শ্রীরাম সূর্য উদয় হয়ে গেছে, শীঘ্র তীর ধনুক হাতে নাও। তীরার ধনুক হাতে নিয়ে ছুটছেন। সুকান্তকে মস্তক দ্বিখণ্ডিত করবেন প্রভু রঘুপতি শ্রীরামচন্দ্র। এদিকে রাজা সুকান্ত জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জপ করতে শুরু করছেন। প্রভুর চরণটা থেমে গেল। আমি কাকে মারবো যে আমার নামগুলো কীর্তন করে আমার চরণে শরণ নেয়? আমি তো তাকে মারতে পারি না। মহাপাপীও যদি সারেন্ডার করে ভগবানের চরণে, ভগবান কখনো তাকে শাস্তি প্রদান করতে পারেন? এই যে আমরা প্রত্যেকদিন হাত তুলে হাতে তালি দিই, এটি কি? আত্মসমর্পণ। হাত তোলার মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ যদি কেউ গোবিন্দের চরণে করে, গোবিন্দ তাকে ক্ষমা করেন, তার শাস্তির পরিমাণটা কমে যায়। এই জন্য আমরা প্রেমধ্বনি হরিধ্বনি করার সময় হাত তুলি। অনেকে আবার অলসতা করে তুলেন না। হাত তোলার অর্থ কি? আত্মসমর্পণ করা। আমার নাম যে বদলে নিচ্ছে, আমি তাকে কি করে মারবো?
এরপরও মনে হলো গুরু বাক্যই সর্বাগ্রে, তাই এগিয়ে যাচ্ছেন। সুকান্ত তখন জপতে শুরু করলেন, জয় জানকী জয় রাম, জয় জানকী জয় রাম, জয় জানকী জয় শ্রীরাম। এবার যখন মাতা জানকীর নাম উচ্চারণ করছেন, প্রভুর হস্ত কম্পিত হতে শুরু করলো। কি করে তিনি তীর বিদ্ধ করবেন, তিনি যেন বলছেন দুটো কর্ণকে স্থবির হয়ে যা, আমি যেন কোনো ধ্বনি শুনতে না পাই। চরণ থেমে গেছে, হস্ত কম্পিত হয়ে গেছে, প্রভু অগ্রসর হতে পারছেন না। এরপরও দুটো চোখ বন্ধ করে তিনি তীর চালাতে এগিয়ে যাচ্ছেন, গুরু বাক্য সর্বাগ্রে। তখন সুকান্ত নয়নের জলে ডাকছেন, কোথায় 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 ভক্ত শ্রেষ্ঠ হনুমান। সঙ্গে সঙ্গে হনুমান সুকান্তের সম্মুখে এমন করে দাঁড়ালো, প্রভু যদি তীর বিদ্ধ করতে হয় সর্বপ্রথম আমার বুকে তীর বিদ্ধ করো। কথাটা বুঝলেন? প্রভু শ্রীরামচন্দ্র চুপটা করে দেখলেন, স্বয়ং হনুমান দাঁড়িয়ে আছেন সুকান্তের সম্মুখে। প্রথম প্রভুর চরণ থেমে গিয়েছিল, দ্বিতীয়বার প্রভুর হস্ত কম্পিত হয়েছিল। এবার যখন প্রভু অবলোকন করছেন, হনুমান সুকান্তের সম্মুখে দাঁড়িয়ে আছেন, তীরটা আমার মুখে বিদ্ধ করো। এবার প্রভুর শুধু হস্তই কম্পিত হয়নি, চরণই কেবল থামেনি, প্রভুর নয়ন থেকে ঝরঝর করে জল ঝরতে শুরু করলো। জল ঝরছে নয়ন থেকে। আমি কার মুখে তীর বিদ্ধ করবো? ভক্ত যে আমার প্রাণ হয়, আমার হৃদ কম্পন হয়। প্রাণ যদি দেহে না থাকে, সেই দেহের তো আর কোনো মূল্য থাকে না। হনুমান সে তোমার প্রাণ, আমার হৃদ কম্পন। কেউ যদি একবার বদন করে হনুমানের নাম উচ্চারণ করে, হনুমান চালিসা প্রত্যহ যদি পাঠ করে, কোনদিন তার বিপদ হতে পারে না। রঘুপতি শ্রীরামচন্দ্র তার গুণ কীর্তনে যতটা না আনন্দ প্রাপ্ত হন, কেউ যদি হনুমানের চরণে প্রেমাঞ্জলি নিবেদন করে, ভক্ত হনুমানের গুণ মহিমা সাধন করে, তার থেকে কোটি কোটি গুণ বেশি সন্তুষ্ট হন ভগবান। প্রভুর চরণ থেকে ছড়ছড় করে জল বর্ষিত হতে শুরু করলো। পশ্চাতে দাঁড়িয়ে আছেন গুরুদেব, একবার পিছনে তাকাচ্ছেন প্রভু, একবার সম্মুখে তাকাচ্ছেন। কি করবেন তিনি বুঝতে পারছেন না। পিছনে গুরুদেব, সম্মুখে তার ভক্ত। এবার তীর ধনুকটাকে তিনি পশ্চাতে গুরুদেবের দিকে তাকিয়ে তীর ধনুকটাতে হাতে নিয়ে গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে লুকিয়ে পড়ে বললেন, গুরুদেব আপনি আপনার আদেশ ফিরিয়ে নেন। আমি আমার মস্তক খণ্ডন করে আপনার চরণে আমি অঞ্জলি দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি আমার ভক্তের অঙ্গে একটু আঘাত করতে পারবো না। আমার হনুমানের বুকে আমি একটু আঘাত করতে পারবো না। আমি আমার মস্তককে ছেদন করে আমি আপনার চরণে অঞ্জলি দেব, কিন্তু আমার হনুমানের বক্ষে আমি একটু আঘাত করতে পারবো না, তীরকে নিক্ষেপ করতে পারবো না। এই বলে তীর আর ধনুক হাতে নিয়ে নিজের মস্তক যখন খণ্ডিত করতে যাচ্ছেন, প্রভু বিশ্বামিত্র মুনি হাতটা ধরলেন, বললেন, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম তোমায়। জগতে তুমি যে ভক্ত বৎসল, ভক্ত যে তোমার কাছে সর্বাগ্রে, ভক্ত যে তোমার হৃদয়ে সর্বশ্রেষ্ঠ আসন পেতে বসে আছেন, তার উপলব্ধি হলো। ঠিক সেই সময় দেবর্ষি নারদ এসে আবির্ভূত হয়ে বললেন, প্রভু যদি মস্তক কারো ছেদন করতে হয় আমার মস্তকটা ছেদন করুন। রাজা সুকান্তের কোনো দোষ নেই, আমি রাজা সুকান্তকে দিয়ে এই কার্য করিয়েছি। গুরুদেব যেমন সর্বাগ্রে, গুরুদেবের আদেশ যেমন সর্বাগ্রে, গুরুদেবের আদেশকে প্রতিপালন করা যেমন শিষ্যের কর্তব্য, তেমনি ভাবে ভগবানও তার ভক্তকে সর্বাগ্রে বসিয়েছেন। কারণ ভক্তের গুরুও
যেমন সর্বাগ্রে ভগবানের গুরু হলেন ভক্ত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভগবান বলছেন আমার গুরু হচ্ছেন ভক্ত। ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। কাজেই ভক্তের যে জয় হবে এটাই তো স্বাভাবিক। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী তিনি গোবিন্দের গুরু, গোবিন্দের গুরুও তিনি, প্রেমের গুরু। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী তিনি গোবিন্দের প্রেমের গুরু।